খাবারের প্যাকেটে 100% বা 100% ধরনের দাবি নিয়ে এবার সরাসরি নিয়ন্ত্রক সংস্থার কড়া নজরে দেশের অন্যতম পরিচিত এফএমসিজি সংস্থা ডাবর খাদ্যপণ্যের লেভেলে 100% ন্যাচারাল, 100% পিওর, 100% পিওরিটি গ্যারান্টেড, 100% অর্গানিক এবং 100% টেন্ডার কোকোনাট ওয়াটারের মতো দাবি ব্যবহারের অভিযোগে ডাবরের একাধিক পণ্যের বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে ফ্যাসাইয়ের বক্তব্য, এই ধরনের 100% দাবি অস্পষ্ট, যাচাই করা কঠিন এবং ক্রেতাদের বিভ্রান্ত করতে পারে। খাদ্য নিয়ন্ত্রক সংস্থার মতে খাদ্যপণ্যের বিজ্ঞাপন ও লেবেলিংয়ে ব্যবহৃত দাবি হতে হবে সত্যনিষ্ঠ, স্পষ্ট, অর্থবহ এবং বিভ্রান্তিকর নয়। ফ্যাসাইয়ের নিয়ম অনুযায়ী 100% শব্দটির নির্দিষ্ট সংজ্ঞা নেই। এই নির্দেশের পর প্রথমবারের মতো প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছে ডাবর। সংস্থার তরফে জানানো হয়েছে, ফ্যাসাইয়ের নির্দেশ মেনে সংশ্লিষ্ট পণ্যের লেবেল পরিবর্তনের কাজ শুরু হয়েছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে আইনি পরামর্শ নেওয়া হয়েছে বলেও জানিয়েছে সংস্থা। ফ্যাসাইয়ের নির্দেশের আওতায় থাকা পণ্যের মধ্যে মধু, গরুর ঘি, অ্যাপেল সিডার ভিনিগার, ভার্জিন নারকেল তেল, তিলের তেল, নারকেলের জল ও নারকেলের দুধের মতো একাধিক পণ্য রয়েছে বলে জানা গিয়েছে। তবে এই বিতর্ক ডাবরের জন্য একেবারে নতুন নয়। এর আগে তাদের 100% ফ্রুট জুসের দাবি নিয়েও প্রশ্ন তুলেছিল ফ্যাসাই। নিয়ন্ত্রক সংস্থা দিল্লি হাইকোর্টে জানিয়েছিল, এই ধরনের দাবি বিদ্যমান খাদ্য নিরাপত্তা বিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং তা ক্রেতাদের বিভ্রান্ত করতে পারে। বিশেষজ্ঞদের মতে প্যাকেটজাত খাদ্যের ক্ষেত্রে বিজ্ঞাপনী ভাষা যতটা আকর্ষণীয় তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার স্বচ্ছতা ও যাচাইযোগ্যতা। 100% শব্দটি ক্রেতার মনে সম্পূর্ণ বিশুদ্ধতা বা অন্য পণ্যের তুলনায় শ্রেষ্ঠত্বের ধারণা তৈরি করতে পারে। তাই ফ্যাসাইয়ের সাম্প্রতিক পদক্ষেপকে শুধু ডাবরকে ঘিরে একটি নিয়ন্ত্রক ব্যবস্থা হিসেবে না দেখে গোটা খাদ্যশিল্পে লেবেল ও বিজ্ঞাপনের ভাষা নিয়ে আরও কঠোর নজরদারির ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে। ডাবর এখন লেবেল সংশোধনের পথে এগোলেও এই ঘটনায় একটি প্রশ্ন আরও জোরালো হয়েছে। খাদ্যপণ্যের বিপণনে বিশুদ্ধতার দাবি কতটা নির্দিষ্ট, প্রমাণযোগ্য এবং সাধারণ ক্রেতার কাছে স্বচ্ছ হওয়া উচিত? আগামী দিনে ফ্যাসাইয়ের নজরদারি সেই প্রশ্নেরই উত্তর খুঁজবে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।